শুভ সকাল বন্ধুরা, আমার আগের ভিডিওতে যারা যারা দেখেছো তারাপীঠ মন্দির, কৌশিকী অমাবস্যার আগের দিন তারাপীঠ মন্দিরটা, তেমনি আজকে তোমাদেরকে দেখাচ্ছি কৌশিকী অমাবস্যার দিন সকালবেলা। তা সকালবেলা এখন বাজে সকাল 9টা, তাতেই দেখছো মন্দির কত ভিড় হয়ে গেছে এবং জেনারেল লাইনে সত্যি বাচ্চা নিয়ে দাঁড়ানো যাবে না, তাই জন্য আমরা 500 টাকা দিয়ে লাইনে ঢুকেছিলাম এবং 500 টাকার লাইনটা এদিক দিয়ে যাচ্ছে। 500 টাকার লাইনে মোটামুটি 9:30 নাগাদ মন্দিরের লাইনে দাঁড়িয়েছিলাম আর আমাদের পুজো দেওয়া হয়েছিল 11টার সময়। তার মানে তোমরাই বোঝো 500 টাকার লাইনটাও কতটা ভিড় ছিল। তা আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে অল্পই দেখাতে পারলাম। পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম গুচ্ছকালী দেখব তার উদ্দেশ্যে। তারাপীঠ থেকে বেরিয়ে সামনেই একটা মোড় পড়বে, সেই মোড় থেকে ঘুরেই গুচ্ছকালীর রাস্তাতে আমরা ঢুকে গেলাম। তারাপীঠ এলাকায় যে কোনো টোটো অটো বললেই তারাই নিয়ে চলে যাবে গুচ্ছকালী দেখাতে। হ্যাঁ, গুচ্ছকালী দেখতে গেলে তোমাদেরকে অবশ্যই দিনের বেলা যেতে হবে, রাতের বেলা গেলে কিন্তু হবে না, কারণ রাতের বেলা রাস্তাটা খুব খারাপ, তারপরে হচ্ছে গ্রামের রাস্তা, লাইট নেই, আর রাতের বেলা কোনো টোটো অটোই নিয়ে যাবে না। বিকেল অবধি মন্দির খোলা থাকে, বিকেল অবধি তোমরা যেতে পারো, তারপরে গেলে কিন্তু আর কোনো টোটো বা অটো নিয়ে যাবে না এই গুচ্ছকালী দেখাতে। তা রাস্তাটা মাটির রাস্তা ছিল আর চারিদিকে শুধু গাছ। এটাই রাতের বেলা হয়ে গেলে কীরকম অবস্থা হবে তোমরাই ভাবো, চারিদিকে অন্ধকার, শিয়ালও পর্যন্ত বেরিয়ে যাবে। তা আমরা গুচ্ছকালী দেখতে সকালবেলায় বেরিয়ে গেছিলাম, তখন 1টা বাজে, তখন আমরা গুচ্ছকালী দেখতে বেরোলাম এবং রাস্তা খারাপও ছিল, মানে রাস্তার মাটির রাস্তাতে গাড়ি চললে যেরকমভাবে খারাপ হয় সেরকমই রাস্তাটা খারাপ ছিল। তা আমরা মোটামুটি দুপুরবেলা মাকে ভোগ দেয় 2:30 নাগাদ, 2:30-এর আগেই মন্দিরে চলে গেছিলাম, কারণ ভোগ দেওয়ার সময় তখন আর পুজো নেয় না, আবার ভোগ কমপ্লিট হয়ে যায়, তখন আবার 4টের থেকে মন্দিরে আবার পুজো শুরু হবে। 4টের থেকে বড়জোর 6টা, এরপরে আর কিন্তু কোনো মানুষই আর যায় না ওইখানে, কারণ রাস্তাটা খুব বাজে রাস্তা আর অন্ধকার। তা আমরা যাওয়ার সময় একটা নদীও পার হয়েছিলাম, তোমরাও গেলে তোমরাও নদীটা পার হবে, নদীর ওপর দিয়েই গাড়ি নিয়েই পার হবে, কারণ নদীটা বর্ষার সময় প্রচণ্ড ফুলে ওঠে আর যখন বর্ষা থাকে না তখন নদী শুকিয়ে যায় একেবারে। তা আমরা তো বর্ষার সময় বৃষ্টির সময় গেছিলাম, তখন দেখো নদীর ওপর দিয়েই গাড়ি নিয়ে গেছে, তা অসুবিধা হবে না, এমনিতেও গাড়ি চলাচল করে নদীর ওপর দিয়ে। তা এসে গেছি আমরা গুচ্ছকালীতে, এই হচ্ছে মা গুচ্ছকালীর মন্দির। তা তোমরা এখানে এসে এইখানে টোটো অটো সমস্ত মাঠের ওপর দাঁড় করিয়ে পুজো টুজো দিয়ে আবার তোমরা তারাপীঠে ফিরে যেতে পারো। তা আমরা এখানে গুচ্ছকালী দেখার জন্য এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে, এখানে সামনেই অনেক ডালার দোকান রয়েছে, সেখান থেকে মায়ের জন্য পুজোর সামগ্রী কিনলাম। আমি নারকোল আর কিছু ফল কিনেছিলাম, এখানে তোমরা ওই নারকোল আর ফল 5 রকমের ফল পাবে আর বাতাসা কিছু পাবে, এছাড়াও কোনো প্যারার কোনো দোকান টোকান নেই, সম্পূর্ণ এরকমভাবেই নিতে হবে, ফলের ওপর ফল, নারকোল আর বাতাসা এর ওপরই নিতে হবে। তা মন্দিরে ঢুকলাম, ঢোকার পরে মায়ের সামনে আমরা পুজো দিলাম এবং ওইখানে ভালো মতনভাবে বসিয়ে নামগোত্র সমেত মাকে আমরা পুজো দিলাম এবং ব্রাহ্মণ আমাদেরকে সেইভাবেই পুজো দেয়ালো নামগোত্র সমেত। তোমরা গেলে তোমাদেরকেও ভালোভাবে বসিয়েই পুজো দেবে। তা আশা করলাম তোমরাও যাবে। গুচ্ছকালীর সম্পূর্ণ ঠিকানাটা আমি দিয়ে দিলাম এবং যারা যারা বুঝতে পারবে না আমাকে বলবে কমেন্টে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, টাটা।